মনোজিৎ মিশ্র। এই মনোজিৎ মিশ্রের একের পর এক কীর্তি এবার সামনে আসছে। কীর্তিমান মনোজিৎ, কেন কীর্তিমান বলছি তার কারণ এবার এই কলেজের এক প্রাক্তনী এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক তো নির্যাতিতা যিনি 25শে জুনের ঘটনা সামনে এনে মুখোশ খুলেছেন মনোজিৎ মিশ্রের, আর তারপরেই একের পর এক পুরনো ঘটনা সামনে আনছেন একের পর এক প্রাক্তনী। আপনাদের এবার যে সোশ্যাল মিডিয়া পোস্ট আপনাদের দেখাবো সেটা আমার হাতে রয়েছে এই মুহূর্তে, এবং সেই পোস্ট একেবারে চাঞ্চল্যকর। সেখানে বিস্ফোরক সব এক একটা বয়ান রয়েছে। এই সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তনী তার কারণ তিনি কলেজ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু গোটা কলেজের পড়াশুনো শেষ করে নয়, 6 মাসে কলেজ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সে কথাই লেখা পোস্টে আপনাদের শোনাবো। সাউথ ক্যালকাটা ল কলেজে 6 মাস পড়েছিলাম আমি, তারপর ট্রান্সফার নিয়ে আমি অন্য কলেজে। ওই 6টা মাসে আমি ওই কলেজের স্টুডেন্টদের জঘন্যতর রূপটা দেখতে পাই। সোশ্যাল মিডিয়া পোস্টে ওই প্রাক্তনী লিখছেন, এবং আরও কি কি লিখছেন আপনাদের এক এক করে জানাবো। আমাদের কলেজের প্রেসিডেন্ট ছিল মনোজিৎ মিশ্র, একেবারে স্পষ্ট সোশ্যাল মিডিয়া উল্লেখ করেছেন এই কীর্তিমান মনোজিতের কথা। এবং কলেজে ক্লাস কম, ওদের অসভ্যতামিটাই বেশি হতো। ভাবুন সাউথ ক্যালকাটা ল কলেজে কি চলতো দিনের পর দিন। সোশ্যাল মিডিয়া পোস্টে একেবারে স্পষ্ট সাহস করে পোস্ট করেছেন এই পুরনো ঘটনার কথা। এই প্রাক্তনী কি লিখেছেন আপনাদের আরো একবার দেখাই। ক্লাসে ডিস্টার্ব করতো, যখন যাকে পারতো ক্লাসের মাঝখানে ঢুকে টিচারদের সামনে দিয়ে ডেকে নিয়ে যেত। ভাবুন কতটা অডাসিটি। কলেজের গেটে দাঁড়িয়ে থাকতো, মানুষকে হ্যারাস করবে বলে রীতিমতো র্যাগিং করতো। আমি সত্যি কোনো ল কলেজে এরকম রূপ হয় জানতাম না। এই প্রাক্তনী তিনি পোস্ট করছেন। আরো অজস্র বিস্ফোরক তথ্য, বিস্ফোরক ঘটনার কথা তিনি লিখেছেন এই সোশ্যাল মিডিয়া পোস্টে, আপনাদের এক এক করে জানাবো। এবং এই ঘটনা সামনে আসার পর, এই পোস্টের পর মনোজিৎ, কীর্তিমান মনোজিতের মুখোশ যেন আরো খুলে যাচ্ছে। শুনুন কি লিখেছেন। আমি নিজে একজন জাজের মেয়ে, অর্থাৎ এই প্রাক্তনী যিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, যিনি 6 মাসে সাউথ ক্যালকাটা ল কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন কার্যত এই মনোজিৎ আর তার গ্যাংয়েদের অত্যাচারে। তিনি বলছেন তিনি জাজের মেয়ে, অর্থাৎ বিচারকের মেয়ে। তারপরেও কিন্তু আমিও একটা সময়ে তার টার্গেটে ছিলাম, অর্থাৎ এই মনোজিৎ মিশ্রের টার্গেটে ছিলেন এই প্রাক্তনী। গোলাপ দিয়ে প্রপোজ করেছিল আমাকে, বলেছিল তার পিছনে পড়ে আছে একটা মেয়ে, তার জিএফ ব্র্যাকেটে লেখা, কিন্তু সে আমার প্রেমে পড়ে গেছে। প্যাটার্নটা একই তার ছিল কাল, অর্থাৎ 25শে জুন, যে 25শে জুনের ঘটনা সামনে এসেছে, যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনাতেও একই প্যাটার্ন ছিল, এমনটাই দাবি করছেন এই প্রাক্তনী। তাকেও ঠিক এরকম ভাবেই ফাঁসানো হয়েছিল। প্রথমে প্রেমের প্রস্তাব আপনারা দেখুন। মনোজিতের মোডাস অপারেন্ডি, যে কায়দায় সে রীতিমতো টার্গেট করতো একের পর এক এই কলেজের মেয়েদের, প্রস্তাবে রাজি না হলে অশালীন আচরণ, আর তারপর লাগাতার চলতো হুমকি, ক্ষমতার অপব্যবহার করে লাগাতার হুমকি। মনোজিৎ এবং তার গ্যাংয়েদের ক্যাম্পাসে নানাভাবে হেনস্থা, যে কথা এই প্রাক্তনীও তার পোস্টে লিখেছেন। যখন তখন ক্লাস থেকে নিয়ে যাওয়া হতো, টিচারদের সামনে থেকেই নিয়ে যাওয়া হতো। কলেজের মধ্যে যে কোনো সময় নির্যাতন, আটকে রেখে নির্যাতন। ঠিক এরকমই ঘটনা ঘটেছিল নিরাপত্তা রক্ষীর ওই রুমে 25শে জুন সন্ধেবেলা, যার তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এই তো হচ্ছে একটা দলের ছাত্র সংগঠনের চেহারা চরিত্র। এখানে হচ্ছে মনোজিৎ, যোগেশ চন্দ্র হচ্ছে সাব্বির আলী, সুরেন্দ্রনাথ ল কলেজে হচ্ছে বাপ বেটা কানকাটা দেবু। হ্যাঁ, এরকম এরা সারা রাজ্য জুড়ে চালাচ্ছে রাজত্ব। প্রত্যেকটা কলেজ রাত্রে হলেই মধু ভান্ডের আসর। দীর্ঘদিন কলেজগুলো নির্বাচন না হলে এই ধরনের পাপীরা একদম ওই জগদ্দল পাথরের মতন কলেজগুলোর বুকে বসে আছে। বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, যে খবর ইতিমধ্যেই সামনে এসেছে। পুলিশের কাছে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল গত কয়েক বছরে, কিন্তু তারপরেও মনোজিৎ ছিল গুরুত্বপূর্ণ পদে, ছাত্র পরিষদের, কলেজের ইউনিয়নের। কি বলছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, শোনাবো আপনাদের। মনোজিৎ মিশ্র এ শুধু দেখা যাচ্ছে যে একটি ঘটনায় অভিযুক্ত তা নয়, রীতিমতো সিরিয়াল অফেন্ডার এবং সিরিয়াল মোলেস্টার। প্রশাসন
প্রথম দিন একেবারে খবর পাওয়ার সাথে সাথে অ্যাকশন নিয়েছে, গ্রেপ্তার হয়েছে, একেবারে জিরো টলারেন্স টুয়ার্ড সাচ কাইন্ড অফ ক্রাইম। পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, কোর্টে প্রডিউস হয়েছে। যা যা আইনি প্রক্রিয়ায় যতটা বেশি শাস্তি সম্ভব ততটাই বেশি করা শাস্তি যেন হয়, আমরা সকলেই চাইছি এবং রাজ্য সরকারও সেই দিকে সচেষ্ট রয়েছে। গতকালও সাউথ ক্যালকাটা ল কলেজের নির্যাতিতার এক বান্ধবী মুখ খুলেছিলেন জি 24 ঘন্টায়। দেখুন। আপনি তো ওই কলেজে পড়তেন, আপনি যদি একটু বলেন যে ঘটনাটায় আপনি নিজে কতটা আতঙ্কিত এবং মনোজিৎ কি করতো কলেজে? আমি প্রথমত কিচ্ছু বলতে চাই না। আপনি মনোজিৎকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। ইনসিকিউরিটিতে রয়েছে, নিরাপত্তার কোনো সমস্যা রয়েছে? হোয়াট অ্যাবাউট মাই সেফটি? আমার সেফটি কোথায় যাবে? দেন ও হয়ে তো নয়, আমি বললাম, তারপর আমি কোথায় যাব? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।